আরও নতুন একটা টেরাকোটার জুয়েলারি বা পোড়ামাটির জুয়েলারি আমি বানিয়েছিলাম। কুলো ডিজাইনের এই টেরাকোটা জুয়েলারিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টেরাকোটার জুয়েলারি বা পোড়ামাটির জুয়েলারি আমি আগে কখনো কোনো জায়গা থেকে শিখিনি বানানো, শুধুমাত্র নিজের ইচ্ছাতেই এবং চেষ্টাতেই আমি এটা বানিয়েছি। তো চলো দেখে নাও আমি কিভাবে বানালাম এই টেরাকোটার কুলো ডিজাইনের জুয়েলারিটা। জুয়েলারি বানানোর কোনো অ্যাক্সেসরিজই আমার কাছে নেই, আর যেহেতু বানাতে পারি না তাই টাকা খরচা করে কিনে নষ্ট করারও ইচ্ছে ছিল না। তাই চোখের সামনে আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো থাকে আমি সেগুলোই নিয়ে নিয়েছি এই টেরাকোটা জুয়েলারিটা বানানোর জন্য। টেরাকোটার জুয়েলারি বানানোর সম্পর্কে আমার খুব একটা বেশি নলেজ নেই, তাই আমি বলতে পারবো না যারা প্রফেশনালি বানায় তারা কি মাটি দিয়ে বানায়। সম্ভবত তারা এঁটেল মাটি দিয়ে বানায়, কিন্তু আমার কাছে গাছে যে মাটি আমরা নিয়মিত দিই সেই মাটিই ছিল, সেই মাটি দিয়ে আমরা আজকে বানিয়ে নেব টেরাকোটার জুয়েলারি বা পোড়ামাটির জুয়েলারি। আমি আগের দিন রাতে মাটিটাকে খুব ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে মাটিটা নরম হয়ে যায়। পরের দিন সকালে যখন মাটিটা নরম হয়ে গেছে তখন মাটিটাকে খুব ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। ঠিক রুটি করার আগে আটা যেমন মেখে নিতে হয় ঠিক সেরকমই একটা নরম সফট ডো বানিয়ে নিতে হবে এই জুয়েলারিটা বানানোর জন্য। আর অবশ্যই খেয়াল রাখতে হবে মাটির মধ্যে যেন কোনো রকম নুড়ি পাথর না থাকে। মাটিটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে কিছুটা মাটি নিয়ে তার উপর আমরা হালকা করে সর্ষের তেল মাখিয়ে নেব। তারপর আমি এখানে একটা প্লাস্টিকের ওপর মাটির ডেলাটা রেখে সেটাকে ফেলে দেওয়া পারফিউমের কৌটো দিয়ে ভালো করে হালকা হাতে চেপে চেপে একটা বেস বানিয়ে নিচ্ছি লম্বা মতো এবং পাতলা মতো। মাটির বা ক্লের যে কোনো জুয়েলারি বলো বা যে কোনো কিছু বানাতে গেলে প্রথমে তোমাদের বেসটা আগে বানিয়ে নিতে হবে। সেটা লম্বা হতে পারে, চওড়া হতে পারে বা গোল, তো যেটার যেরকম রিকোয়ার্ড সেরকম একটা বেস বানিয়ে নিতে হয় প্রথমে। কুলোর ডিজাইন বানানোর জন্য আমি মাটিটাকে গোল মতো করেই সেভ করে নিয়েছি এবং তার উপর দিয়ে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। আমি যেহেতু একদম আঁকা উকিতে গজা পারি না আঁকতে, সেজন্য আগেই আমি কুলোর ডিজাইন খুব ভালোভাবে খাতায় কয়েকবার এঁকে প্র্যাকটিস করে নিয়েছিলাম। তাই জন্য দেখো এখন মাটির উপর আমি কুলোর ডিজাইনটা এঁকে দিচ্ছি। হয়তো প্রথম কয়েকবারে ঠিকঠাক ডিজাইন আসবে না, কিন্তু তোমরা যদি বারবার প্র্যাকটিস করতে থাকো আমার মতো, আশা করছি তোমাদের একটা পারফেক্ট না হলেও যথেষ্ট ভালোই হবে। আমি এখানে সেফটি পিনের মুখ দিয়ে এঁকে নিয়েছি কুলোর ডিজাইনটা মাটির ওপর, কিন্তু তোমরা চাইলে যে কোনো ছুচালো জিনিস দিয়ে তোমরা যে জিনিসটা বানাবে সেটার একটা ডিজাইন মাটির ওপর করে নেবে। খুব ভালোভাবে ডিজাইন করা হয়ে গেলে তোমরা ডিজাইনের ওপর থেকে হালকা করে ব্লেড চালিয়ে নিলেই দেখবে ডিজাইনটা মাটি থেকে উঠে আসছে। আমি কিভাবে করছি দেখো, দেখলেও আশা করছি তোমরা বুঝতে পারবে। আর হ্যাঁ, আমি আবারও বলছি, হাতে বানানো জিনিস কখনো পারফেক্ট হয় না। পারফেক্ট একমাত্র হয়তো মেশিনের জিনিসই হতে পারে। তাই যদি প্রথমবারে ঠিকঠাক না হয়, দ্বিতীয়বারে ঠিকঠাক না হয়, বারবার চেষ্টা করতে থেকো, হাল ছেড়ে দিও না। আর একটা কথা, যে পারফেক্ট হচ্ছে না বলে করবো না এই মনোবলটা রেখো না। আমারটাও পারফেক্ট হয়নি, কিন্তু আমি তাও প্রথমবার চেষ্টা করেছিলাম, তাই জন্য কিছু একটা তো বানিয়েছি, আর সেটা আমার যথেষ্ট পছন্দ হয়েছে এবং আমার আশেপাশের লোকেরাও সেটার প্রশংসা করেছে। তো এখানে দেখো আমার একটা মাটির কুলোর শেপ হয়ে গেছে। এবার আমি হালকা করে জল নিয়ে বা তোমরা চাইলে সর্ষের তেল নিয়েও পুরো মাটিটাকে খুব ভালোভাবে হালকা হাতে পলিশ করে নিতে হবে, যাতে কোনো এবড়ো খেবড়ো না থাকে। এটা একটু ধৈর্যের এবং সময়ের কাজ, তাই তোমরা ধৈর্য নিয়ে করলে ঠিক ভালো হবে তোমাদেরটাও। এই যে কুলোটার ওপর এবড়ো খেবড়ো ভাবটা দেখছো, এটা আমি হাতের সাহায্যে অল্প অল্প করে জল নিয়ে কিন্তু পলিশ করে সমান করেছি। খুব অল্প পরিমাণেই মাটি নিয়ে আঙুল এবং হাতের সাহায্যে হালকা হাতে চেপে চেপে এরকম দড়ির মতো বা সরু সুতোর মতো একটা বর্ডার বানিয়ে নিতে হবে। তারপরে সেটা কুলোর চারিদিকে, এবং আমি যেহেতু মাঝখানে স্বস্তিক চিহ্ন আঁকবো ভেবেছিলাম, তাই জন্য স্বস্তিক চিহ্নেরও ডিজাইনটা সেম প্রসেসে আমি করে নিয়েছি। ঠিক যে প্রসেসে আমি হাড়ের লকেটটা বানিয়েছিলাম কুলোর ডিজাইনে মাটি দিয়ে, ঠিক সেই প্রসেসে আমি দুটো কানেরও বানিয়ে নিয়েছি কুলোর ডিজাইনে। এখানে তোমরা এখানে কানের ওপর যে সাদা জিনিসটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফেব্রিক্রিল আঠা। আমি যে কুলোর ধারের বর্ডারগুলো এবং স্বস্তিক চিহ্নের যে ডিজাইনটা সেগুলো কিন্তু বসিয়েছিলাম এই আঠার সাহায্যেই। আমি কুলোর ডিজাইনটা মাটি দিয়ে বানানোর পর ওই রুম টেম্পারেচারে রেখেছিলাম 3 থেকে 4 দিন। তারপরে আরও 3 থেকে 4 দিন আমি টানা কড়া রোদে শুকিয়েছি। তারপরে সেটাকে আমি বেক করে নিয়েছি। তো বেকটা আমি কিভাবে করেছি সেটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। যদি এই ভিডিওতে শেয়ার করতাম হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। বেক করার পর অবশ্যই যে জিনিসটা বানিয়েছো মাটির তার উপর 1 থেকে 2 ফোঁটা জল ফেলে দেখবে। যদি দেখো মাটি ভিজে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আরও বেকিংয়ের বা শুকানোর প্রয়োজন পড়বে মাটির জিনিসটাকে। আর যদি দেখো যে না জল টেনে নিচ্ছে তাহলে বুঝবে তৈরি হয়ে গেছে, এবার এটাকে রং করা যাবে। আমি এখানে বেস কালারটা করেছি অ্যাক্রিলিক হোয়াইট কালার দিয়ে। তোমাদের কাছে যদি জেসো থাকে তাহলে অবশ্যই জেসো দিয়ে বেসটা কমপ্লিট করবে। জেসো দিয়ে 1 কোট কমপ্লিট করার পর তার উপর অবশ্যই আবার দেবে একটা হোয়াইট অ্যাক্রিলিক কালার। জেসো বা অ্যাক্রিলিক কালার খুব ভালোভাবে শুকানোর পর আমি এখানে যে কুলোর ডিজাইনটা বানিয়েছিলাম তার বর্ডারগুলো এবং স্বস্তিক চিহ্নের ওপর অ্যাক্রিলিক রেড কালার দিয়েছি। আমার কাছে যেহেতু রং করার তুলি ছিল না, তাই আমি এখানে মেকআপ ব্রাশের একটা তুলি ইউজ করেছি রং করার জন্য। তাই হয়তো কোনো কোনো জায়গায় রংটা একটু স্প্রেড করে গেছে। তোমরা যদি তুলি কিনে ব্যবহার করতে চাও সেক্ষেত্রে তোমরা 0 সাইজের তুলি কিনলেই হয়ে যাবে।
আর অ্যাক্রিলিক কালারের জন্য আমি এখানে ক্যামেলের হোয়াইট আর রেড অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করেছি। দুটো কালারই খুব ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি তার ওপর দিয়ে খুব ভালোভাবে ভার্নিশ করে নিয়েছি। খুব চটজলদি প্রায় 1 মিনিটের মধ্যে আমি এই ট্যাসেলটা কমপ্লিট করেছিলাম বানানো, তাই এটার ভিডিও করা হয়নি। তোমরা যদি ট্যাসেল মেকিংয়ের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব অন্য একটা ভিডিওতে ট্যাসেল মেকিংয়ের একটা ভিডিও শেয়ার করার। দোল পূর্ণিমার দিন আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল, সেই উপলক্ষেই দেখো আমি এখানে লাল আর সাদার মধ্যে শাড়ি পরেছি, আর তার সাথে পরে নিয়েছি আমার নিজের হাতে বানানো টেরাকোটার এই জুয়েলারিটা। তোমাদের কেমন লাগলো এই টেরাকোটার জুয়েলারি বা পোড়ামাটির জুয়েলারিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও।